ফেরাউনের বিবি আসিয়া, বুখারীর বর্ণনায় আসছে ফেরাউনের একটা কাজের মহিলা ছিল, ওই মহিলাটার কথাও বুখারীর বর্ণনায় আসছে। ওই মহিলাটা উদ্দেশ্য হতে পারে ফেরাউন ৩৬,০০০ জাদুঘর তাদেরকে যখন শুলিবিদ্ধ করলো, ও যা আমার নিজস্ব অভিমত, ৩ বর্ণনার মধ্যে আমার কাছে ৩৬,০০০-এর বর্ণনারা শক্তিশালী। ৩৬,০০০ জাদুঘর ফেরাউন তাদেরকে শুলিবিদ্ধ করার পর ফেরাউন আসছে, আসার পর তার মেয়ে ফেরাউনের কাছে আইসা কয়, আব্বা আলিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রুক, আল্লাহ আসমান জমিনের, এই আসমান জমিনের মাঝে আব্বা আপনি ছাড়া আর রব আছে কিনা? ফেরাউন কয়, না না, আমি ছাড়া তো আসমান জমিনে আর কোনো রব নাই। আব্বা কি বলেন? আমি তো এরকমই জানি, কিন্তু আমার মাথার চুল যে আশ্রায়, ওই মহিলাটা চিরুনি পরে যাওয়ার পর উঠানোর সময় বলছে বিসমিল্লাহ। আমি প্রশ্ন করলাম মানিল্লাহ, মহিলা জবাব দিছে রব্বি ও রব্বুক, আমার রব এবং তোমার রব তিনি হলেন আল্লাহ। এরপর আমি প্রশ্ন করলাম আলাকা রব আলাকি রব্বুন গায়রু আবি, তোমার কি আমার বাবা ছাড়া আরো রব আছে নাকি? ওই মহিলাটা জবাব দিছে আব্বা রব্বি ও রব্বুকি ও রব্বু আবি কি, আমার রব তোমার রব, তোমার বাবার রব একজন, তিনি হলেন আল্লাহ। এই কথা বলার পর ফেরাউন কয়, তাড়াতাড়ি মহিলাটাকে ডাক দাও। মহিলাকে আনছে, আনার পর কয়, তুমি তোমার রবের বিশ্বাস ছাড়বা নাকি কোনো ভয়ঙ্কর শাস্তি দেখবা? মহিলা কয়, কি শাস্তি দিবেন? কয়, তোমার সন্তান কয়জন? এক বর্ণনায় ৩ জন, আরেক বর্ণনায় ৭ জন, আরেক বর্ণনায় ১১ জন সন্তান। সন্তানগুলা আনছে, আনার পর একটার এই জায়গায় আবার ৩টা বর্ণনা, আগুন জ্বালাইছে অথবা তেল জ্বালাইছে অথবা ফাঁসির কাষ্ঠ, শুলিবিদ্ধ করার মাধ্যমে তাদেরকে হত্যার জন্য মঞ্চ কায়েম করা হয়। একদিকে আগুন অথবা তেল অথবা ফাঁসির কাষ্ঠ, আরেকদিকে মহিলা এবং তার সন্তানগুলা। ফেরাউন প্রশ্ন করলো, ঈমান ছাড়বা নাকি তোমার সামনে তোমার সন্তানগুলাকে শাস্তি দিব? ফেরাউনের সামনে মহিলা কয়, কেন? কয়, কারণ সন্তানদের শাস্তি তুমি মা সহ্য করতে পারবা না। মহিলা কয়, বাচ্চা আপনি মনে হয় জানেন না, আমার সন্তান সবগুলাও মুসার রবের উপর কালিমা পরে পাক্কা মুসলমান। ফেরাউন কয়, সবগুলাকে হত্যা কর। সবগুলা হত্যা করার পর মহিলাটা বাচ্চাগুলার দিকে তাকায় আছে। ফেরাউন কয়, তোমার কোনো আশা আছে কিনা? মহিলা কয়, বাচ্চা আমাকেও মারার পর আমার সন্তানের হাড্ডিগুলা যেখানে কবর দিবেন তাদের সাথে আমার হাড্ডিটাও কবর দিয়ে দিয়েন, এটাই আমার আশা। মহিলাটাকে হত্যা করা হয়, তবে এই জায়গায় সঠিক বর্ণনা তেলেরটাই হতে পারে, কারণ মহিলা বলছে হাড্ডিগুলা তেলে না পুরাইলে হাড্ডি হবে কিভাবে। আরেক বর্ণনায় জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়। এই কথা যখন হয়, মহিলাকে হত্যা করার পর ফেরাউন গেছে ম্যাডাম আসিয়ার কাছে। আসিয়াকে ডাক দেয়া কয়, আসিয়া ঘর থেকে আসিয়া জবাব দেয়, কি বলবেন বলেন। ফেরাউন কয়, কিছু শুনছো কিনা? আসিয়া কয়, কি শোনার আছে? ফেরাউন কয়, আসিয়া এই মাত্র আমাদের ঘরের কাজের মহিলার তার বাচ্চাগুলাকে হত্যা করে আসলাম। আসিয়া আসমানের দিকে তাকায় আছে, কয়, আমি জানি। ফেরাউন কয়, তুই কিভাবে জানো? আসিয়া কয়, যাদেরকে তুমি হত্যা করলা এদের মাঝে যেই মহিলাটা তার ঈমান এত পাওয়ারফুল, এত শক্তিশালী, ওই মহিলাকে হত্যা করার পর আমি দেখতেছি আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তার আত্মাটা আল্লাহর কাছে নেওয়ার জন্য তাদের মাঝে প্রতিযোগিতা লেগে যায়। ফেরাউন কয়, তোর মুখে আল্লাহর নাম, তুইও কি আল্লাহ মানস? আসিয়া জবাব দে, হ্যাঁ, আমিও আগে চুপে চুপে কালিমা পরে পাক্কা মুসলমান। ফেরাউন দৌড়ায় গেছে, হামান তুই কোথায় দোস্ত? হামান কয়, কেন? কয়, সর্বনাশ, আমার বিবিও নাকি আল্লাহ মানে। হামান কয়, সিসি, খোদার বউ যদি খোদারে না মানে মানুষ কি বলবে? মনে রাখবেন, যারা বাচ্চা হয় না তা নেত্রী হয়, তারা এত খারাপ হয় না। চামচাগুলা যত বদমাইশ হয়, চামচাগুলাই যত খারাপ। মহিলা এই কথা আসিয়ার ব্যাপারে হামানের কাছে গিয়ে কয়, হামান সর্বনাশ, আমার বিবি খোদা মানে। কয়, নাউজুবিল্লাহ, সর্বনাশ, খোদার বিবি যদি খোদারে খোদা না মানে মানুষ কিভাবে মানবো? ফেরাউন কয়, ঠিকই তো কইছস, কি করতে পারি? কয়েক কাজ করেন, মরুভূমির মধ্যে নিয়ে যান,
বালু উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে নিয়ে যান। ওই জমিনের মধ্যে নেওয়ার পর জমিনের মধ্যে শোয়া দেন। শোয়ানোর পর চেহারাটা সূর্যের দিকে করে দেন। করে দেওয়ার পর তাকে বলবেন ঈমান ছাড়বে কিনা, যদি না ছাড়ে পরবর্তী স্টেপ আমি বলবো, আগে এটা করেন। আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে শোয়ায়, চেহারাটা সূর্যের দিকে করছে। করার পর ফেরাউন কয়, আসিয়া আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বে কিনা বল। আসিয়া মুখ দিয়া জবাব দেয়, অসম্ভব, ওই আল্লাহর উপর কখনো বিশ্বাস ছাড়তে পারি না। ফেরাউন গিয়ে কয়, হামান, আসিয়া তো ঈমান ছাড়তে চায় না। এক পর্যায়ে হামান কয়, এক কাজ করেন, আসিয়ার হাত পা গুলার মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে লাগায়া দেন। আল্লাহ বলেন, ফিরআউনা জিল আউতাদ, পেরেকওয়ালা ফেরাউনকে তোমরা স্মরণ করো। ওয়াতাদুন শব্দের অর্থ একটা পেরেক, আউতাদ মানে কমপক্ষে 3টা পেরেক। ফেরাউন সাধারণত মানুষের শরীরের মধ্যে 4টা পেরেক বসাইতো, কোন বর্ণনায় বেশি হইতে পারে। আসিয়ার শরীরে পেরেক বসায় দেওয়ার পর চেহারাটা সূর্যের দিকে দিয়ে রাখছে। মুসলমান বয়ানটা শুধু শুনবেন না, কলিজায় নিবেন আর ধারণা করবেন, আহারে আসিয়ার মতো আমাকেও যদি ওই বালুর মধ্যে শোয়ানো হইতো, চেহারাটা যদি সূর্যের দিকে দেওয়া হইতো, আমার শরীরে যদি পেরেক বসাইয়া বালুর সাথে লাগায় দেওয়া হতো। আসিয়ার চেহারা যখন দেওয়া হয়, আসিয়াকে ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা? আসিয়া কোনো জবাব দেয় না, সাইড দিয়া চোখের মধ্যে পানি পড়তেছে। ফেরাউন কি আসিয়ার এই জায়গায় মুখটা লাগায়, কানটা লাগায়, আসিয়ার জবানের ঠোঁটটা নড়ে, আর ফেরাউন শুনতে পায় আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানের কাছে গিয়ে কয়, হামান, না না, আসিয়া ঈমান ছাড়ে না। কয়, এক কাজ করেন, বেলেট দিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলা উঠায় দেন, উঠায় দেন। বেলেট নিয়ে গেছে, নেওয়ার পর শরীরের চামড়াগুলা উঠায়া দিস। শরীরের চামড়া উঠানোর পর একবার ভাবেন, গোস্তগুলা দেখা যায়, ওই গোস্তগুলার নিচে উত্তপ্ত বালু, পেটের উপর একটা পাথর, আবার চেহারাটা সূর্যের দিকে করা। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া ঈমান ছাড়বে কিনা? আসিয়ার ঠোঁট নড়তেছে। ফেরাউন কান লাগায় শুনে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। ফেরাউন গিয়ে কয়, হামান, না না। হামান কয়, বিশাল একটা পাথর নেও, নিয়ে আসিয়াকে হত্যা করো। বিশাল একটা পাথর নেয়, নেওয়ার পর আসিয়ার সামনে যখন দাঁড়ায়, ফেরাউন আসিয়ার দিকে তাকায়, তাকায় দেখে এতক্ষণ আসিয়ার ঠোঁট নাড়ায়। আজকে পাথর নেওয়ার পর আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়ার ঠোঁটের মধ্যে হাসি দেওয়া শুরু হয়ে যায়। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া কেন তুই হাসস? কোন কারণে তুই হাসস? কে তোকে হাসায়? আসিয়া কয়, বললে তো বিশ্বাস করবা না। আমি যদি বলি বিশ্বাস করবা কিনা? কয়, বল। কয়, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানায় দাও। 2 নম্বরে বললাম, ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে তুমি বাঁচাও। 3 নম্বরে দোয়া করলাম, জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও। ফেরাউন কয়, দোয়া করছস বুঝলাম, হাসির কারণটা আমি জানতে চাই। আসিয়া জবাব দিয়ে কয়, স্বামী আমার, আমি আল্লাহর কাছে দোয়া করার পর আমাকে আল্লাহ যেই ঘরটা দিবে জান্নাতের, ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দিছে। আমি আমার জান্নাতের ঘর দেখে আমি হাসা শুরু করে দিলাম। ফেরাউন পাথর ফেলে আসিয়াকে হত্যা করে দেয়। আমাদের নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী জবাব দিলেন, আসিয়ার উপর পাথর পড়ার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়।